ঠিক আছে? তো এখানে বলা হয়েছে যে এই সমস্ত সমারোহে কাল বিলম্ব হইতেছে, ইতিমধ্যে তারাপদ নৌকা হইতে দ্রুত নামিয়া একবার সমস্ত গ্রাম পর্যটন করিয়া লইল। কাহাকেও দাদা, কাহাকেও খুড়ো, কাহাকে দিদি, কাহাকে মাসি বলিয়া 2-3 ঘন্টার মধ্যে সমস্ত গ্রামের সহিত সৌহার্দ্য বন্ধন স্থাপিত করিয়া লইল। মানে কি, যে যখন 10 দিন পরে নৌকাটা কাঠালিয়া গ্রামে পৌঁছালো, তখন জমিদারকে বরণ করে নেওয়ার জন্য যে পাইক বর্মন দাসরা যে আয়োজন করছিল, তাতে নৌকা থেকে নামতে, মানে জমিদারের ফ্যামিলি নৌকা থেকে নামতে কিছুটা সময় নিচ্ছিল বা বিলম্ব হচ্ছিল। ঠিক সে সময় এই যে কিছুটা সময় পাওয়া গেল, এই সময় তারাপদ কি করলো, সে পুরো গ্রামটা একটু ঘুরে দেখলো এবং সেখানে ওইটুক সময়ের মধ্যে গ্রামের বিভিন্ন এলাকাবাসীকে বিভিন্ন ডাকে সম্বোধন করে তাদের সাথে একটা সখ্যতা তৈরি করলো বা একটা ফ্রেন্ডশিপ তৈরি করলো। কাউকে মাসি, কাউকে দাদা, কাউকে দিদি এসব বলে একটা সম্পর্ক তৈরি করলো। এবং 2-3 ঘন্টার মধ্যে, মাত্র সময় পেয়েছিল 2-3 ঘন্টা, এই 2-3 ঘন্টার মধ্যে সবার সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করতে সে সক্ষম হলো। কারণ কি, তারাপদর এরকম একটা কোয়ালিটি ছিল যে সহজেই সে মানুষের সাথে মিশতে পারতো, সহজে মানুষকে আপন করে নিতে পারতো এবং মানুষ তাকে ভালোবাসতো। এটা সবার ভিতর পাওয়া যায় না। তারাপদর চরিত্রের এটাই হচ্ছে একটা ব্যতিক্রমী কি বলবো, কোয়ালিটি বা গুণ, আচ্ছা, বা বৈশিষ্ট্য। এটার জন্যই তারাপদকে অন্যান্য সবার থেকে আলাদা করা যায়, যার কারণে এটাকে বলা যায় যে এটা হচ্ছে তারাপদের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য। আচ্ছা, তারপরে কেউ কি কিছু বলছে? শোনা গেল না, কথা অর্ধেকে শেষ হয়ে গেল। কেউ কি কোনো কোয়েশ্চেন করবেন? আচ্ছা, আজকে নিউ স্টুডেন্ট কেউ আছেন যে আজকে প্রথম ক্লাস? আগে ক্লাসগুলো করেছেন যারা এখানে আছেন? আচ্ছা, তাহলে তো গল্পটা সম্বন্ধে মোটামুটি ধারণা আছে সবার প্রথম থেকে। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখতে পাই, ওই তো আমি যে স্বতন্ত্র বৈশিষ্ট্যটার কথা বললাম সেটাই এখানে আবার বলেছে লাস্ট প্যারাতে। দেখেন, এত সহজে হৃদয় হরণ করিবার কারণ এই তারাপদ সকলেরই সঙ্গে তাহাদের নিজের মতো হইয়া স্বভাবতই যোগ দিতে পারিত। সে কোনো প্রকার বিশেষ সংস্কারের দ্বারা বদ্ধ ছিল না, অথচ সকল অবস্থা, সকল কাজের প্রতি তাহার এক প্রকার সহজ প্রবণতা ছিল। এখানে বলা হয়েছে যে এই যে তারাপদ যে সকলের হৃদয় সহজে হরণ করতে পারে, এটার কারণ হচ্ছে তার ভিতর কোনো লিমিটেশন ছিল না। লিমিটেশন বলতে কি, আমাদের মধ্যে একটা নর্মাল একটা জিনিস কাজ করে, যেটা হলো যে ধরেন এর সঙ্গে মিশবো না, ওর সঙ্গে মিশবো না। তারাপদ কি ছিল? ব্রাহ্মণ ছিল, তাই না? ব্রাহ্মণ মানে কি, হিন্দু ধর্মের সবচেয়ে উচ্চ মানের যে জাতি সেটাকে বলা হয়, বা জাত, তাকে বলা হয় ব্রাহ্মণ। তো ব্রাহ্মণদের মধ্যে একটা ব্যাপার ছিল যে আমরা আমাদের থেকে নিচু জাতির কারোর সাথে মিশবো না, বা তাদের মধ্যে একটা লিমিটেশনস বা রেস্ট্রিকশনস কাজ করতো। কিন্তু তারাপদ এগুলো মানতো না, হ্যাঁ, যার কারণে তারাপদ সবার সাথে মানে কোনো বাধা বা কোনো নিষেধ এগুলোকে সে পরোয়া করতো না। সে সবার সাথে নিজের মতো করে মিশে যেত। সেটাই বলেছে, সে কোনো বিশেষ সংস্কারের মাধ্যমে আবদ্ধ ছিল না বা বিশেষ সংস্কারের দ্বারা আবদ্ধ ছিল না। আচ্ছা, তার ভিতরে এক প্রকার সহজ প্রবণতা ছিল, মানে কি, সে ইজি গোয়িং পারসন ছিল, তাই না? সবার সাথে খুব সহজে মিশে যেতে পারত। বালকের কাছে সে সম্পূর্ণ স্বাভাবিক বালক, অথচ তাহাদের হইতে শ্রেষ্ঠ ও স্বতন্ত্র। বৃদ্ধের কাছে সে বালক নহে, অথচ জ্যাঠাও নহে। রাখালের সঙ্গে সে রাখাল, অথচ ব্রাহ্মণ।
এখানে বলা হয়েছে সে ব্রাহ্মণ বলে যে রাখালের সঙ্গে মিশবো না, তার মধ্যে কিন্তু এটা কাজ করেনি। সে ব্রাহ্মণ, কিন্তু তারপরেও সে রাখাল বালকের সাথেও মিশে যাচ্ছে। রাখাল বালক যে কাজটা করছে সেও করছে, এবং সে যখন বাচ্চাদের সঙ্গে কনভারসেশনে থাকে বা বাচ্চাদের সঙ্গে যখন থাকে তাদের মতো বিহেভ করছে। আবার যখন সে বৃদ্ধের সঙ্গে থাকে তখন তাদের মতো করেই তাদের সঙ্গটাকে মানে বৃদ্ধের কাছে সে বালক নহে। আচ্ছা, এটা বলেছে যখন বাচ্চাদের সঙ্গে সে মেশে তখন বাচ্চাদের মতো, আবার যখন বৃদ্ধের বা মুরব্বীদের সঙ্গে মেশে তখন কিন্তু সে বাচ্চাদের মতো না, তখন তাদের মতো করেই সে কথা বলছে। এতে করে মানুষের কি হয়, প্রত্যেকে তারাপদকে সহজে গ্রহণ করতে পারে, ঠিক আছে? যার কারণে তারাপদ মধ্যে একটা তারাপদের মধ্যে একটা আলাদা বৈশিষ্ট্য পরিস্ফুটিত হয়। আচ্ছা, এখানে একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝতে পারি যে এখানে বলেছে ময়রার দোকানে গল্প করিতে করিতে। ময়রা মানে কি? মিষ্টি যে বানায়। মিষ্টি যে বানায়, গত ক্লাসে মনে হয় এটা আমি বলেছিলাম। আচ্ছা, তো এগুলো বলা হয়ে গিয়েছে। এরপর যেটা হয়, মানে কি করেছিল, মিষ্টির দোকানে কি করেছিল? মাছি তারা ছিল, তাকে রেখে গিয়েছিল আর সে তাকে আরেকটু সাহায্য করার জন্য মাছি তাড়িয়ে দিচ্ছিল। তাহলে এখানে বোঝা গেল কি তারাপদকে মানুষ ভালোবাসার কারণ হচ্ছে তারাপদ কি খুব কনভিনিয়েন্ট এবং হেল্পফুল, তাই না? মানুষ কি চায়? মানুষের কাছে একটু সাহায্য চায় বা একটু ভালো ব্যবহার চায়, তাই না? সহানুভূতি, ভালো ব্যবহার, সাহায্য, সহযোগিতা, এগুলো মানুষ সবসময় এক্সপেক্ট করে অন্যান্যদের কাছে। তো সে তারাপদ কি সেগুলোই করতো, যার কারণে মানুষ তাকে পছন্দ করত। আচ্ছা, তারাপদ সমস্ত গ্রামটি আয়ত্ত করিয়া লইল। তারাপদ সমস্ত গ্রামটি আয়ত্ত করিয়া লইল, কেবল গ্রামবাসী নিয়ে একটি বালিকা ঈর্ষা সে এখনো জয় করিতে পারিল না। কি বলেছেন যে চারুশশী সে পুরো গ্রামের মানুষের মন জয় করলো। সে কি করছেন, তো আচ্ছা, সে গ্রামের সবার মন জয় করলো, এমনকি চারুশশীর বাবা মার মনও জয় করলো। আচ্ছা, কিন্তু শুধুমাত্র 9 বছর বয়সী একটি গ্রামবাসিনী বলতে চারুশশীকে বোঝানো হয়েছে, তার মন জয় করতে পারলো না। এই বালিকাটি তারাপদর সুদূরে নির্বাসন তীব্রভাবে কামনা করিতেছে। মানে তারাপদর চলে যাওয়াটাকে সে প্রবলভাবে এক্সপেক্ট করছে। সুদূরে নির্বাসন মানে কি? সে চাচ্ছে যে তারাপদ যেন তাদের থেকে অনেক দূরে চলে যায়। আর এই ব্যাপারটা যখন তারাপদ মনে বুঝতে পারলো তখনই যেন সে আরো বসে গেল তাদের বাড়িতে। ব্যাপারটা এটাই বলেছে যে তীব্রভাবে কামনা করিতেছে, জানিয়া বোধ করি তারাপদ এই গ্রামে এতদিন আবদ্ধ হইয়া রহিল। কারণ তারাপদ এ পর্যন্ত যেখান থেকে পালিয়েছে সেখানে কিন্তু এতটা দীর্ঘ সময় থাকেনি। শুধুমাত্র চারুশশী বা মতিলাল বাবুর বাড়িতে তারাপদ 2 বছর থেকেছিল, দীর্ঘ 2 বছর থেকেছিল। আচ্ছা, তো কিন্তু বালিকাবস্থাতেও নারীদের অন্তর রহস্য ভেদ করা সুকঠিন চারুশশী তাহার প্রমাণ দিল। রবীন্দ্রনাথের মতে নারীর মন খুবই রহস্যময় এবং নারীদের অন্তর রহস্য ভেদ করা কঠিন। তো সেখানে সেটা নারী একটা কন্যা শিশু যখন নারীতে পরিণত হয় তখন তাদের অন্তর রহস্য আসে, ভেদ করা কঠিন বলে রবীন্দ্রনাথ মনে করত। কিন্তু দেখা গেল চারুশশী তার বালিকাবস্থাতেও নারীর মন যে ভেদ করা কঠিন সেটার প্রমাণ দিল। পিছনে কথা হচ্ছে। এবং চারুশশীকে রবীন্দ্রনাথ কি বলে আখ্যায়িত করেছে? দুর্ভেদ্য প্রহেলিকা। মানে গত ক্লাসে বলেছিলাম দুর্ভেদ্য ধারা, যে ধাঁধা ভেদ করা যায় না, অতিক্রম করা যায় না, মানে সলভ করা যায় না, তাই না? মুশকিল দাদা।
কঠিন না। আচ্ছা, হয়তো রবীন্দ্রনাথ এভাবেই চারু শশীকে দেখেছেন। আচ্ছা, বামন ঠাকুরনের মেয়ে, আমার মনে হচ্ছে এগুলো আমি পড়েছি। জি ম্যাম তো করেছি কোথা থেকে আজকে পড়বো? ম্যাম করেন, সমস্যা নেই, অনেকদিন গ্যাপ ছিল। ম্যাম অনেকে ওই ক্লাসে ছিল না, যারা ছিল না তারা এখন পাচ্ছে, সমস্যা নেই পরে। একই জিনিস কয়বার রিপিট করবো? আমার তো নিচের বেলা থেকে পড়ানো হয় নাই। চারু অত্যন্ত ফাদিয়া গল্প আরম্ভ করেছিল, এতটুকু থেকে শুরু করব। আচ্ছা ঠিক আছে, এখানে তো আমরা সোনামণির পরিচয়টা তো জানি, তাই না? এটা আমি সংক্ষেপে বলে দেই। পিছনের কথা হচ্ছে এই ক্লাসটা অনেক বড়, সামনের সিট ফাঁকা রেখে সবাই পিছনে এবং পিছনের কথা বলছেন। ম্যাম কেউ কথা শুনুন। আচ্ছা, চারু শশী যখন গ্রামে চলে আসলো, কাঠালিয়া গ্রামে যখন এই ভ্রমণের পরে ফেরত আসলো, তখন চারু শশীর সাথে দেখা করতে আসার কথা ছিল কার? তার বান্ধবী, একমাত্র বান্ধবী সোনামণি। কিন্তু সে ঠিক সে সময়কালে আসতে পারে নাই। কেন? সে অসুস্থ ছিল এবং মানে চারু শশী আসার সাথে সাথে দেখা করতে আসতে পারেনি, যার কারণে চারু শশী এবং সোনামণির মধ্যে একটু মনোমালিন্য হওয়ার উপক্রম হয়েছিল। কারণ চারু শশী তো খুবই কি আদুরের স্বভাবের, সে চেয়েছিল আমি আসার সাথে সাথে আমার বান্ধবী আমার সাথে দেখা করতে আসবে। তো এখানে দেখা গেল যে সোনামণি ছিল একটু অসুস্থ, যার কারণে তাৎক্ষণিক দেখা করতে আসতে পারেনি, কিছুদিন পরে দেখা করতে এসেছে। তো দেখা করতে আসার পর কি ঘটনা ঘটলো সেটাই এই প্রসঙ্গটা বলা হয়েছে। এই যে আপনি আসেন, আপনি আসেন। না, আপনি এখানে এসে দেখা যাচ্ছে আচ্ছা, এখন পড়েন। চারু অত্যন্ত চারু অত্যন্ত ফাদিয়া গল্প আরম্ভ করিয়াছিল। সে ভাবিয়াছিল তারাপদ নামক তাহাদের নবার্জিত পরমতাটির আহরণকারীর কাহিনী সবিস্তারে বর্ণনা করিয়া সে তাহার সখী কৌতূহল এবং বিস্ময় সপ্তমে চড়াইয়া দিবে। কিন্তু যখন শুনিল তারাপদ সোনামণির নিকট কিছুমাত্র অপরিচিত নহে, বামুন থাক সে মাসি বলে এবং সোনামণি তাহাদের দাদা বলিয়া ডাকে। যারা পিছনে কথা বলবে সবাইকে এনে এখানে রিডিং পড়াবো। These guys are so annoying.